আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ এই সপ্তাহে এখানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতরে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে, যেখানে সর্বমোট 8000 পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় কোন কোন দপ্তরে কতজন জনবল নিয়োগ করা হবে A to Z বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর নিজ পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদসংখ্যা হলো 338 জন। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেখানে আপনার পদের নাম 10 এক্সামিনার, তারপর আছে 10 কন্ট্রোলার, তারপর পদের নাম আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, তারপর আছে ট্রেড অ্যাপ্রেন্টিস। এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে সর্বমোট পদসংখ্যা হলো 338 জন। জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ রেলওয়েতে সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদসংখ্যা হলো 39 জন। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারে অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসসি অনার্স ডিগ্রি পাস আপনারা বিভিন্ন পদ রয়েছে আবেদন করতে পারবেন। তারপর আছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, যেখানে পদসংখ্যা হলো 24 জন। পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলা হতে। তারপর আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, পদসংখ্যা হলো 193 জন। এখানে আপনারা সহকারী প্রকৌশলী পদসহ সহকারী প্রকৌশলী সিভিল বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর আছে জেলা ও দায়রা জজ চাঁদপুর, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা হলো 30 জন। সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই কোম্পানিতে সর্বমোট পদসংখ্যা হলো 16 জন। 16 জন জনবল নিয়োগ করা হবে। তারপর আছে নৌ পরিবহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ সরকারি চাকরি, যেখানে পদসংখ্যা হলো 16 জন। তারপর আছে জেলা প্রশাসক দিনাজপুর ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা হলো 31। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা এখানে একাধিক পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। তারপর আছে মংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা হলো 20 জন। তারপর আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025 বি অফিসার ক্যাডেট বেসে। বাংলাদেশ নৌবাহিনীর 2025 বি অফিসার ক্যাডেট বেসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট বেসে আপনারা আবেদন করতে পারবেন পুরুষ মহিলা উভয় প্রার্থী সকল জেলা হতে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদসংখ্যা হলো 6। তারপর আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, পদসংখ্যা হলো 14 জন নিয়োগ করা হবে। তারপর আছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদসংখ্যা হলো 8 জন। এই সপ্তাহে সরকারি বেসরকারি কোম্পানির বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তারপর আছে যমুনা গ্রুপের চাকরি, যেখানে পদসংখ্যা হলো 90 জন। পদের নাম ফিল্ড অফিসার, যেখানে 90 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি। এই সপ্তাহে যেখানে আপনার বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন, বিভিন্ন দপ্তর এবং অধিদপ্তর এবং সরকারি এবং বেসরকারি এবং কোম্পানিতে সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদের সংখ্যা হলো 2 জন। তারপর আছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি, শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদের সংখ্যা হলো 15 জন। তারপর আছে বারডেন জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদের সংখ্যা হলো 2 জন। তারপর আছে পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা হলো 3। পদের নাম কম্পিউটার অপারেটর। তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তারপর আছে জেলা প্রশাসকের দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রূপায়ণ সিটি উত্তরা, পদের সংখ্যা হলো 8 জন জনবল নিয়োগ করা হবে। তারপর আছে ডিজিকন টেকনোলজি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদের সংখ্যা হলো 200 জন। এখানে আপনারা আবেদন করতে পারবেন। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ, যেখানে পদের সংখ্যা হলো 20 জন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সপ্তাহে 16 আগস্ট 2024 খ্রিস্টাব্দ চাকরির সংবাদ সম্পর্কে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যে সকল প্রার্থীগণ সরকারি এবং বেসরকারি এবং কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই নির্ধারিত সময় আপনারা আবেদন সম্পূর্ণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।